নজর রাখতে হবে মহিষবাথানের দিকে, কারণ সেখানে যুবক খুনে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্তকে। বর্ষবরণের রাতে পিটিয়ে খুনের অভিযোগ ছিল। সুব্রত মাঝি খুনে ধৃত মূল অভিযুক্ত। তেলেঙ্গানা থেকে গ্রেপ্তার করা হয়েছে মৃত্যুঞ্জয় মণ্ডলকে। আরো ডিটেল এ বিষয়ে অনুপ জানাতে পারবে। অনুপ, বর্ষবরণ রাতে মূলত মহিষবাথানের উদ্বোধন করলেন যে ক্লাবের সামনে যে সুব্রত মাঝি নামে যুবক বাড়ি থেকে ডেকে এনে ঘটনায় একাধিক যে বন্দুক যেমন গ্রেপ্তার করা হয়েছিল এবং মদের আসলেই কিন্তু মূলত যখন গন্ডগোল হয় সেই গন্ডগোলের জেরেই কিন্তু একেবারে তাকে বেধড়ক মারধর করা হয়। এবং মূল যে অভিযুক্ত ছিল, প্রথম থেকে অভিযোগ করা হয়েছিল যে মৃত্যুঞ্জয় মণ্ডল, সে কিন্তু গত প্রথম দিন যখন তাকে মারধর করা হয় সে হাসপাতালে পার্শ্ববর্তী ডাক্তারের কাছে নিয়ে গেছিল, পরবর্তী ক্ষেত্রে তার বাড়ি দিয়ে আসে। পরে যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মৃত্যুর ঘটনা ঘটে তারপর থেকে কিন্তু এই বন্ধু গা ঢাকা দিয়েছিল। এবং ইতিমধ্যে বিধাননগর পুলিশ ইলেকট্রিক কমপ্লেক্স থানার পুলিশ তার টাওয়ার লোকেট করে যে তেলেঙ্গানার একটি জায়গা এই মূল অভিযুক্ত মৃত্যুঞ্জয় মণ্ডল তিনি কিন্তু গা ঢাকা দিয়েছেন। এবং ইতিমধ্যে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার পরবর্তী ক্ষেত্রে আজকে কিন্তু একেবারে নিয়ে আসা হবে, তাকে পরবর্তী ক্ষেত্রে কালকে আদালতে পেশ করা হবে। তাকে জিজ্ঞাসাবাদ আমাদের বন্ধু একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। সবুজ মিস্ত্রি, বাপন হালদার, বিশ্বজিৎ মণ্ডল, অসিত সরকার সহ নতুন করে একেবারে মৃত্যুঞ্জয় মণ্ডল মোট 5 জনের বেশি কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং প্রত্যেকটি জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে মদের আসলেই মূলত গন্ডগোলের আশঙ্কা, সেই গন্ডগোলের জেরেই কিন্তু মারধর করা হয়। প্রথমে মৃত্যুঞ্জয় মারধর করে, তার পরবর্তী ক্ষেত্রে বাকি বন্ধুরা, তারপরেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় কিন্তু মূল অভিযুক্ত মৃত্যুঞ্জয় মণ্ডল, তাকে ইতিমধ্যে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ তারা গ্রেপ্তার করে তেলেঙ্গানা। বেশ অনুপ, খুনের ঘটনায় এখনো পর্যন্ত 5 জন গ্রেপ্তার। মেদিনীপুর মেডিকেলে বিষ স্যালাইন, নিষিদ্ধ সংস্থার স্যালাইনের জেরে সদ্যজাতের মায়ের মৃত্যুর অভিযোগ। এর পিছনে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ উঠছে, কারণ তারা জেলায় জেলায় ঠিকমতো নির্দেশিকাই পাঠাননি। যে নির্দেশিকায় সংশ্লিষ্ট সংস্থা ও তাদের স্যালাইন নিষিদ্ধ বলা হয়েছে সেটা পাঠানো হয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজে। গুরুত্বপূর্ণ সরকারি নির্দেশিকা, সেটাও হোয়াটসঅ্যাপে মেসেজ। এই মেসেজটি করেছেন স্বাস্থ্য দপ্তরের এক কর্তা। 10 তারিখ প্রথম হোয়াটসঅ্যাপ, সেখানে ছোট্ট মেসেজ। পরের দিন অর্থাৎ 11 জানুয়ারি ফের হোয়াটসঅ্যাপ। জেলায় জেলায় হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে নিষিদ্ধ সংস্থার ওষুধ স্যালাইন ব্যবহার করা যাবে না, এই মর্মে নির্দেশিকা। এরকম গুরুত্বপূর্ণ সরকারি নির্দেশিকাও হোয়াটসঅ্যাপে। বিষ স্যালাইনে সদ্যজাতর মায়ের মৃত্যুর অভিযোগ। মেদিনীপুর মেডিকেলের ঘটনায় জোর শোরগোল। সেখানকার প্রসূতি বিভাগে নিষিদ্ধ সংস্থা স্যালাইন দেওয়া হয়। এই স্যালাইন তৈরি করে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল। গত বছরের 10ই ডিসেম্বর সংস্থাটিকে নিষিদ্ধ করে স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি। এর প্রায় 1 মাস পর গত 7ই জানুয়ারি স্বাস্থ্য দপ্তরও সংস্থাটিকে নিষিদ্ধ করে। এরপরেও বিভিন্ন হাসপাতালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন ব্যবহার করা হয়। মেদিনীপুর মেডিকেলেও রোগীদের নিষিদ্ধ সংস্থা স্যালাইন দেওয়া হয়। প্রসূতি বিভাগে ঘটে বিপত্তি। এরপর রাজ্যের হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন স্বাস্থ্য দপ্তরের ওএসডি। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিভিন্ন ওষুধ ব্যবহার করতে নিষেধ করা হয়। এখানেই অনেকের প্রশ্ন, এমন গুরুত্বপূর্ণ সরকারি নির্দেশিকা জেলায় জেলায় কেন হোয়াটসঅ্যাপ করে পাঠানো হলো? স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমাদের কিন্তু কোনো এখনো নির্দেশিকা আমাদের কাছে সেই অর্থে আসেনি। আমরা সুমোটোভাবে, যেহেতু এটা মেডিকেল কলেজে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সেই অর্থে সেই কোম্পানির সেই ব্যাচের সেই রিঙ্গার ল্যাকটেটটা ওটা ব্যবহার করছি না। অনেকেই বলছেন এর ফল যা হওয়ার হয়েছে। ঠিকমতো নির্দেশিকা না পাওয়ায় অনেক হাসপাতালে নিষিদ্ধ সংস্থা স্যালাইন বন্ধ করেনি, যেমন নদিয়ার চাপড়া গ্রামীণ হাসপাতাল, তেহট্ট মহকুমা হাসপাতাল। অনেকের মতে স্বাস্থ্য দপ্তরের কর্তারা নির্দেশিকা ঠিকমতো জেলায় জেলায় পাঠালে এরকম ঘটতো না। নিউজ 18 বাংলা। এদিকে হাওড়ায় বিপদে সরস্বতী। সরস্বতীর বুকে আবর্জনার স্তূপ, আবর্জনা ফেলে নদী ভরাট, আর এই নিয়ে ডোমজোরে সরব স্থানীয়রা। এটা সরস্বতী নদী, নামেই নদী, এখন যেন খাল। এরই মধ্যে আবর্জনা ফেলে নদী ভরাট। পাশেই পঞ্চায়েত সমিতির দেওয়া সতর্কবার্তা, থোড়াই কেয়ার, নদীর বুকে আবর্জনার স্তূপ।
এ ছবি হাওড়ার ডোমজুড়ের। পাশ দিয়ে বয়ে গিয়েছে সরস্বতী নদী। নানা অংশে নদী মজে গিয়েছে। নদীর বুকে কচুরিপানার সংসার। এরই মধ্যে নদীর বুকে আবর্জনার পাহাড়। চতুর্দিকে সমিতি থেকে খরচা করে বোর্ড টাঙিয়েছে সরস্বতী নদী আমরা পরিষ্কার করব। আর ডোমজুর পঞ্চায়েতের ঠিক 50 ফুট ভেতরে অ্যাসিড জল পড়ছে শুধু মাসোয়ারার ভিত্তিতে। চতুর্দিকে যেখানে বোর্ড লাগানো আছে বোর্ডের গা থেকেই ফেলার জায়গা করা আছে, নোংরা ফেলার জায়গা। ডোমজুড়ের 57 নম্বর বাস স্ট্যান্ড থেকে বদ্দিপাড়া এই 2 কিলোমিটার জায়গা জুড়ে পাড় বরাবর নদী ভরাট। স্থানীয়দের দাবি 6-7 মাস ধরে চলছে নদী বোঝানোর কাজ। এলাকার বাইরে থেকেও আবর্জনা ফেলা হচ্ছে। পঞ্চায়েত সমিতির সতর্কবার্তা উপেক্ষা করেই চলছে নদী ভরাট। আধিকারিক এবং আমাদের যে জনপ্রতিনিধি আছে তাদের আনুকূল্যেই করা হচ্ছে এটা, কারণ তারা চায় না সরস্বতী নদী বেঁচে থাকুক। তারা চাইছে যে সরস্বতী নদী কীভাবে মুজিয়ে ওদের মুনাফা তৈরি করা যায়। ছোটবেলা থেকে আমি সরস্বতী নদীর তীরে খেলাধুলা সব কিছু করেছি। বর্তমানে কিছু দুষ্কৃতী এবং কিছু অসাধু ব্যবসায়ী সমগ্র ডোমজুড়ের বর্জ্য সরস্বতী নদীর ফেলছে। যে সরস্বতী নদী, গঙ্গা যমুনা সরস্বতী একটা নদী, সেই নদীর আজ হাল দেখে আমরা ডোমজুড়ের গ্রামবাসীবৃন্দ হিসেবে খুবই দুঃখজনক। সরস্বতী নদীকে ক্লিন রাখা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য মানুষের কাছে আবেদন করবো। স্থানীয় যে পঞ্চায়েতগুলো আছে পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের সঙ্গে বড় মানুষ যদি এই জায়গায় সচেতন না হয়, মানুষকেও যেমন দায়িত্ব নিতে হবে যাতে এটা বন্ধ করা যায়, এবং যদি না করে সেক্ষেত্রে আমরা প্রশাসনিক জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যা যা ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই নেব। ক্যামেরায় বাবুল ঘটকের সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।